আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার ঘড়িতে এখন রাত 2:42। আমার ঘুম আসছে না। জানি না আপনাদের কার ঘড়িতে এখন কয়টা। ছাদে উঠে কিছুক্ষণ পায়চারি করেছি, তবু ঘুম আসছে না। বৃষ্টিতে ভিজেছি, এখনো বৃষ্টি চলছে। এরপর চিন্তা করলাম লাইভে এসে নিজের মনের কথা একটু আপনাদের সাথে শেয়ার করি। আজও দুজন তাজা প্রাণ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রায় 10-12টা দিন তারা মৃত্যুর সাথে হাসপাতালে যুদ্ধ করেছে। আজকে আমাদের সেই বাংলা মায়ের দুজন বীর সন্তান রিয়াজ ও ইমন আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা জানি না এত প্রাণের ভার আমরা কিভাবে সইব, এত ত্যাগের ভার আমরা কিভাবে নিব। আর কত আর কত বাঙালি প্রাণ দিবে, এই বাংলা মা আর কত প্রাণ বিসর্জন দিতে পারবে। এই বাংলা মা আর কত রক্তের ভার বইবে, আর কত প্রাণ উৎসর্গ করবে। এই বাংলা মা তার আর কত সন্তানকে বলে দিতে হবে। এই বাংলা মা তার আর কত সন্তানকে হারাবে। প্রিয় দর্শক, আপনারা বিচার করবেন। আমি জানি না যাদের মধ্যে দেশের কোনো ভালোবাসা আছে। দেশটা তো আমাদের মায়ের মতো। যারা এই মাকে ভালোবাসেন, আমাদের এই মাতৃভূমির প্রতি যাদের বিন্দু মাত্র টান আছে, তারাও আমার মতো আজকে ঘুমাতে পারছে না। অশ্রুসজল নয়নে হাজারো ছাত্র জনতা এই দুজন ছাত্রকে আজকে শেষ বিদায় দিয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন, শহীদের মর্যাদা দান করেন। আমাদের এই বীর সেনানীরা আমাদের জন্য চিরকাল অবশ্যই রয়ে থাকবে। আমরা কখনোই ভুলবো না, কখনোই না। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের সকল নিহতের সঠিক তদন্ত হবে এবং সঠিক বিচার হবে। আমরা আশা করছি আমরা যাতে ন্যায্য বিচার পাই। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকার যে উদ্যোগটা নিয়েছে, আমরা সর্বস্তরের জনগণ, সকল দলের জনগণ, সকল দল মত নির্বিশেষে, সকল দলের, সকল বর্ণের, সকল গোত্রের লোক এই সরকারের সংস্কার কাজকে আমরা সহায়তা করতে চাই। আমাদের সহায়তা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।